কিছুদিন আগে আমরা চলে গেছিলাম বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে ফার্স্টে ঢুকেই কনফিউজড হয়ে গেছিলাম কোন দিক ছেড়ে কোন দিকে যাবো। মানে এত মানুষ ছিল ওখানে, এত ভিড় ছিল। তো যাই হোক তারপর ওখান থেকে সাইড কেটে আমরা চলে গেছিলাম বউয়ের কাছে। বউয়ের কাছে গিফট দিয়ে তারপর চলে এসেছিলাম এইদিকে। প্রচুর ভিড় ছিল এখানে, স্টার্টার কাউন্টার ছিল, মানে অনেক আইটেম ছিল এখানে। তো ফার্স্টেই ছিল ফুচকা, তারপরেই ছিল হচ্ছে পকোড়া। তো পকোড়ার ওখানে দুটো আইটেম ছিল, কি ছিল এক্সাক্ট আমি জানি না কারণ আমি ওই কাউন্টারে যাইনি। তারপরেই ছিল হচ্ছে মোমো, চিকেন মোমো ছিল ওখানে। তারপরেই ছিল পানের স্টল, তারপরে ছিল কফি স্টল, তার এই সাইডে ছিল হচ্ছে মকটেল। আর তার মানে ঠিক পাশেই ছিল হুক্কা কাউন্টার। তো অনেকে এরকম যাচ্ছিল ওখানে, তো আমরা কি করব, ফার্স্টে চলে গেছিলাম মোমোর ওখানে। তো আমি 1 প্লেট চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম, যেটা প্রণব খায়নি, আমি একাই খেয়েছিলাম। তারপরে ভাবলাম একটু ফুচকা ট্রাই করি। আর বিয়ে বাড়িতে কি ফুচকা না খেলে কিন্তু বেশ মুডটা কিন্তু ভালো লাগে না। তো যাই হোক আমি মোটামুটি 5-6টা মতো খেয়েছি, আর আমার থেকে প্রণব 2-3টে মতো খেয়েছে। কারণ কোলে মানে আমার ছেলে ছিল সেই জন্য। আর ওকে একটা ফুচকা দিয়েছিল, ও ঠিক খায়নি। আর এদিকে চলছিল কিন্তু ফাংশন, আর তার উল্টো দিকে বউকে আর কি ওখানে বসানো হয়েছিল। তো আমরা এখানে একটু বসে পড়েছিলাম। তো প্রণবকে বললাম যে আমরা কিন্তু একে একে খেয়ে নিই, কারণ দুজন মিলে যদি ওকে বসি ও ভীষণ দুষ্টুমি করে, চেয়ারের ওপর ওঠা মানে উঠে লাফালাফি করে, খুব দুষ্টুমি করে। তাই ভাবলাম যে কারোরই খাওয়া ঠিকঠাক হয় না, তাহলে তুমি আগে খেয়ে নাও, তারপরে এসে ওকে ধরবে, তারপরে কিন্তু আমি খাবো। তো সেই জন্য এখানে একটু বসেছিলাম, ও চলে গেছিল খাবারের ওখানে। তো দেখো এখানে চিকুরা বসেছিল, চিকুর কাছে দিয়ে আমি চলে গেছিলাম একটা মকটেল আনতে, পাশেই কাউন্টার ছিল। তো এই দেখো এই মকটেলটা আমি নিয়ে এসেছিলাম। তো আমি ভেবেছি হয়তো ও খাবে না, আমি আমি যেই একটু খাওয়া শুরু করেছি, ব্যাস ও যখনই দেখেছে ওটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, খাওয়া শুরু করে দিয়েছে ওটা দিয়ে, স্ট্র দিয়ে। আর যদিও একটু হালকা ছিল ঠান্ডাটা, মানে ঠান্ডাটা হালকা ছিল, খুব বেশি ছিল না। তাই ও পুরোটাই কিন্তু খেয়ে নিয়েছে, আমাকে খেতেই দেয়নি। যদিও এটা খাওয়া মানে বাচ্চাদের জন্য একেবারেই ঠিক না, কি করব এখন, কিছুতেই পারছিলাম না। যাই হোক ওটা খেয়েছে, দেখো আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে ওই কিন্তু ওটা খাচ্ছিল। আর ওদিকে আমি কোন দিক ছেড়ে কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না। মানে এইটা যে রাখতে যাবো গ্লাসটা, সেটাও যেতে পারছিলাম না, কারণ চিকু ওখান থেকে চলে গেছে, ওরা নিচে চলে গেছিল। আর আমি ওকে রেখে যেতে পারছি না, কার ভরসায় রেখে যাবো। মোটামুটি অনেকেই খেতে বসে পড়েছে আমাদের এখানকার যারা গেছিল। তো আমি এখানে বসেছিলাম। তো তারপর দেখো আমি যাই হোক কোনো রকমের গ্লাসটা রেখে এসেছি, এসে দেখি যে সিট বুক হয়ে গেছে। তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে ওকে নিয়ে একটু ঘুরি। আর ওকে তো হাত ছাড়তে পারছিল না, মানে ওকে যে যদি হাত ছেড়ে দিয়ে একটু মানে হাঁটার জন্য, ও দৌড়ে ওর বাবার কাছে চলে যাওয়ার চেষ্টা করছে। আর সিঁড়িটার স্পেসটা অনেকটাই কম ছিল, কারণ ওকে যদি ছাড়ি ও হয়তো পড়ে যেতে পারে, সেই জন্য ওকে ছাড়তেও পারছিলাম না, আর কোলে বেশিক্ষণ নিয়ে আমি রাখতেও পারছিলাম না, এত প্রবলেম হচ্ছিল। তারপর দেখলাম যে ঠিক আছে চল নিচে তাহলে যাই দেখি। আর মানে 3 তলাতে এখানটায় এই অনুষ্ঠানটা হচ্ছিল, আর 2 তলায় খাওয়ারের আয়োজন ছিল। তাই জন্য দেখো এখানটা ছিল একদম উঠতে, আমি তো পুরো মানে ভিডিও নিতে পারিনি, কারণ ও এতটাই দুষ্টুমি করছিল, ওকে নিয়ে গেলে কোনো কিছুই আমি ঠিকঠাক করে করতে পারি না। তো এইখানে উঠতে, এখানে দেখো গণেশের মূর্তি ছিল, আর এখানটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, তার নিচে সেলফি জোনও করেছিল। তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তারপরে চলে এসেছিলাম খাওয়ার এখানে। আর খাওয়ার এখানে এসে ভীষণ দুষ্টুমি করছিল, প্রণবকে বাধ্য হয়ে মানে ও আমাকে ফোন করলো, আমি বললাম তুমি তাড়াতাড়ি করো, ওকে আমি আর পাচ্ছি না। সেই চেঁচামেচি করছে, আর একটু যে মানে দৌড়াদৌড়ি করবে বা বাচ্চাদের সাথে খেলবে সেটাও করছে না, ও পাপার কাছে যাবে। যাই হোক কোনো রকমে প্রণব নাকে মুখে খেয়ে নিয়েছে, কারণ ওর পছন্দের খাবার ছিল মাটন, যেটাও বেশি খেতেও পারেনি, মাত্র 2 পিস খেয়ে নিয়েছে। তারপরে ওকে এসে ও ধরেছে, তারপরে আমরা কিন্তু সবাই খেতে বসেছিলাম এখানে। তো দেখো খাবারের ভিডিও আর কি করব, সেটার বেশি কিছু আর সবাই করা হয়নি। দেখো তো আমি সীমা এখানে সবাই আমরা খেতে বসেছি। তারপরে এই দেখো পাশেই ওরা দাঁড়িয়েছিল, আমরা খাওয়ার ওখান থেকে বারবার আমাকে দেখাচ্ছে, মানে ও মামা করছিল, তাই ওকে একটু দেখিয়ে নিয়ে আবার এই সাইডে ছাদে চলে এসেছিল। আমি তাড়াতাড়ি করে খেয়ে হাতটা ধুয়ে চলে এসেছি এখানে। তো দেখো এখানটা কিন্তু খুব সুন্দর, আর পাশে দেখো একটা বাচ্চাদের পার্ক ছিল, খুব সুন্দর। আমি কখনো এই জায়গাটা আগে যাইনি। এটা হচ্ছে শান্তিপুর আলুর মাঠ, যে জায়গাটার আমি নামই শুনেছি, কখনো যাইনি। তো দেখো এখানে ঢুকে কিন্তু এই যে সেলফি জোন ছিল, এখানে ছবি তোলা হয়নি। তো কার বিয়ে ছিল সেটা তোমাদের বলি, এটা হচ্ছে আমাদের এখানে যে মন্দির বাড়ি, মানে আমাদের বাড়ির সামনে যে কৃষ্ণ ঠাকুরের যে মন্দির, বারোয়ারি মন্দির, সেই মন্দিরে যিনি পূজা করেন প্রভু, তার ছেলের বিয়ে ছিল। তো মোটামুটি আমাদের এখানে আমাদের বাড়ির তো সবার নিমন্ত্রণ ছিলই, পাড়ারও অনেকেরই ম্যাক্সিমামই আমাদের এখানকার সবার নিমন্ত্রণ ছিল। তো ওনারই বড় ছেলের বিয়ে ছিল, সেইখানেই আমরা গেছিলাম। তো উনি তো মানে পূজা আর্চা নিয়ে ব্যস্ত থাকেন, উনি তো এইসব আমিষ খান না। তো উনি কিন্তু ওনার বাড়িতে আর কি কীর্তন হচ্ছিল, ওখানে উনি ছিল। পরে তোমাদের ওখানে নিয়ে যাব। তো দেখো এই যে কিন্তু বউ, তো আমি জানলাম যে বউয়ের বাড়িও নাকি আমাদের এখানেই, তো সেটা আমি জানতাম না। তো দেখো খাওয়ার পরে এখানে এসেছিলাম, তো দেখো কিরকম ভিড়, একটু ছবি তোলা হয়নি, মানে খেতে গিয়ে না সব কিছু ভুলে গেছিলাম যে ছবি তোলা নেই। খাওয়ার পর হঠাৎ করে মনে পড়লো যে আমরা তো ছবিই তুলিনি, চলো ওটা কটা ছবি তুলে নিয়ে আসি।
যেমন কথা তেমন কাজ, চলে এসেছি, কয়েকটা ছবি তুলে নিয়েছি। তারপর ভাবলাম খাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা মকটেল খাই। তো দুজনের জন্য দুটো গ্লাস নিয়ে এসেছিলাম। অমনি যেই আমার ছেলে দেখেছে, আমি ওকে তো নিতে পারছিলাম না, নিয়ে খেতে পারছিলাম না, প্রণব ওকে নিয়ে নিয়েছে। আর একটুখানি যেই খাওয়া শুরু করেছে ব্যাস, অমনি ওই ওর ওর উপরে হামলে পড়েছে যে ওরও ওটা খেতে হবে। তো ওকে মানে স্ট্র দিয়ে একটুখানি খাচ্ছিল, তারপর আমি আমার স্ট্রটা দিয়ে দিলাম যে দুজন মিলে তোমরা খাও। ও দুটো স্ট্র নিয়ে ওর মুখের মধ্যে দিয়েছে, আর হাতের মধ্যে একটা আইসক্রিম রেখে দিয়েছিল, দেখেছে ওর পাপার কাছে আইসক্রিম, সেই তখন থেকে ওই আইসক্রিমটাকেও সাথে নিয়ে আছে সারা রাস্তাতে। মানে যতক্ষণ ও বাইকে বসে এসছে, বাইকে বসেও কিন্তু আইসক্রিমটা ধরে নিয়ে এসছে। আর মানে আস্তে আস্তে না পুরো ওটা লিকুইড হয়ে গেছে, বাড়িতে এসে দেখি পুরো গরম। তারপরে ওর পাপা ওকে ওটাই বের করে দিয়েছে, একটা কাপে ঢেলে দিয়েছে, তারপরেও চুমুক দিয়ে খেয়েছে, কিছুতেই ঠান্ডা হচ্ছিল না। ওটা খেয়ে তারপরেও ঠান্ডা হয়। তো যাই হোক, তারপর ওকে এসে কিন্তু খাইয়ে দেয়, তারপর ঘুম পাড়িয়েছিলাম। তো দেখো, তার আগে চলে এসেছিলাম এই যে প্রভুর বাড়ি, তোমাদের বললাম দেখাবো। তো দেখো, এটা কিন্তু মানে ওনার মন্দির, এত সুন্দর ঘরের মন্দিরটা। আর এখানে ছিল অনেক ঠাকুর, এতটাই ভালো লাগছিল দেখতে, পুরো মানে বাড়িটা যেন মনে হচ্ছে পুরো মন্দিরই, আর চারিদিকে সাদা, এত সুন্দর লাগছিল দেখতে। তো ঠিক আছে, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।